নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। আজকে আমরা জানব রথযাত্রা সম্পর্কে কয়েকটি অজানা তথ্য। জয় জগন্নাথের জয়, জয় সুভদ্রার জয়, জয় বলরামের জয়। এবার আসুন আমরা ভিডিওটি শুরু করি। 2025 সালের রথযাত্রা কবে? 2025 সালে জগন্নাথ দেবের রথযাত্রা 27শে জুন শুক্রবার। রথ শব্দের অর্থ কি? রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যানবাহন। এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্যই ব্যবহৃত হয়। বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে রথ ঘোড়া বা ষাঁড় দ্বারা টানা হয়। যেমন পুরীর রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। রথযাত্রা কি? রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব, যা প্রধানত ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। আন্তর্জাতিকভাবে ইস্কনের ব্যাপক প্রচারের কারণে এটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। রথযাত্রা বলতে কি বোঝায়? রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর একটি রূপ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির যাওয়ার উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী কি? জগন্নাথের রথযাত্রার পেছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনীগুলি হচ্ছে: 1. মাসির বাড়ির যাত্রা। এটি সবচেয়ে প্রচলিত কাহিনী। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে 108 কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। এই সময় তাদেরকে 15 দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে অর্থাৎ অনশর গৃহ রাখা হয়, যেখানে তারা রাজবৈদ্যের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে। 15 দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের মাসি গুন্ডিচার বাড়িতে বেড়াতে যান। এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত। সেখানে তারা 7 দিন অবস্থান করেন এবং বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করেন। 7 দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ নামে পরিচিত। 2. সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা। আরেকটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হন। এই ঘটনা থেকেই প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয়। 3. কংসের আমন্ত্রণ। অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অক্রূরকে বৃন্দাবনে পাঠান। তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিলেন। এই ঘটনাকেও রথযাত্রার উৎসব হিসেবেও ধরা হয়। 4 হচ্ছে শ্রী চৈতন্যের ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজগোপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। শ্রীকৃষ্ণ এই খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পূর্ণমাসীর কুঞ্জে বিরাজ করেন। এটি নাকি রথযাত্রা। এই কাহিনীগুলো ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে আরও বিভিন্ন লোককথা ও পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে, যা এই উৎসবকে আরও মহিমান্বিত করে তোলে। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের কাছে ভক্তি, প্রেম এবং ঐক্যের প্রতীক। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি কি? জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। অর্থাৎ যিনি নীলাচলে অর্থাৎ পুরী ধামে বাস করেন, যিনি নিত্য এবং পরমাত্মা স্বরূপ বলভদ্র এবং সুভদ্রা সহ সেই জগন্নাথ দেবকে আমি প্রণাম করি। জগন্নাথ নামের অর্থ কি? জগন্নাথ নামের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু। এটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। জগৎ, যার অর্থ বিশ্ব, জগৎ বা মহাবিশ্ব; নাথ, যার অর্থ প্রভু, অধিপতি বা রক্ষাকর্তা। সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি। এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয়, যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয়। জগন্নাথ দেবের রথের সারথীকে? জগন্নাথ দেবের রথের সারথী হলেন দারুকা। প্রতিটি রথেরই নিজস্ব সারথী থাকেন। জগন্নাথের রথ অর্থাৎ নন্দী ঘোষা, এর সারথী হলেন দারুকা। বলরামের রথ অর্থাৎ তালধ্বজা, এর সারথী হলেন মাতালি। সুভদ্রার রথ অর্থাৎ দর্পদলন, এর সারথী হলেন অর্জুন। জগন্নাথ দেবের পতাকার নাম কি? জগন্নাথ দেবের রথের পতাকার নাম হলো ত্রৈলোক্য মোহিনী। এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ। এটি জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের উপরে দেখা যায়। এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয়, সেটিকে পতিত পাবন বন বলা হয়। উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ হলো নিশান বা পতাকা। এই পতাকা দর্শন করে বহু ভক্ত পুণ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। রথ পূজা কি? রথ পূজা বলতে মূলত রথযাত্রা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝায়, যেখানে রথে আরোহণ করার আগে এবং যাত্রা শুরুর পূর্বে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশেষ পূজা অর্চনা করা হয়। এটি কেবল একটি সাধারণ পূজা নয়, এটি এই মহিমান্বিত উৎসবের প্রাণকেন্দ্র। রথ পূজা কখন হয়? রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এদিনেই রথ পূজার মূল কার্য সম্পন্ন হয়। এর প্রস্তুতি অবশ্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়, যখন রথ নির্মাণের কাজ শুরু হয়। রথ পূজার প্রক্রিয়া ও তাৎপর্য। রথ পূজা বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রথার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এর মূল দিকগুলো হলো রথ প্রস্তুতকরণ। রথযাত্রার কয়েক মাস আগে থেকেই তিনটি বিশাল রথ অর্থাৎ জগন্নাথের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দর্পদলন বিশেষভাবে নির্মিত হয়। এই রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি হয় এবং কোনো ধাতব পেরেক ব্যবহার করা হয় না। রথ নির্মাণে ব্যবহৃত কাঠও বিশেষ নিয়ম মেনে নির্বাচিত হয়। রথগুলিকে বর্ণিল বস্ত্র, ফুল, পতাকা এবং নানা ধরনের চিত্রকর্ম দিয়ে সজ্জিত করা হয়। মূর্তি স্থাপন। রথযাত্রার দিন মূল মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দারু মূর্তিগুলি বিশেষ প্রক্রিয়ায় রথে নিয়ে আসা হয় এবং স্থাপন করা হয়। এই প্রক্রিয়াকে পাহান্ডি বা পাহুন্ডি বলা হয়। ছেঁড়া পহরা। এটি রথ পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আচার। পুরীর রাজা বা তার প্রতিনিধি স্বয়ং এই আচারে অংশ নেন। তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। এই কাজটি প্রতীকীভাবে যে রাজার সেবায় মনোভাব বোঝায় সর্বাগ্রে। এমনকি ঈশ্বরের সেবাতেও তিনি একজন সাধারণ সেবকের মতোই কাজ করেন। এটি সাম্য ও বিনয়ের এক অসাধারণ দৃষ্টান্ত। আরতি ও ভোগ। রথে মূর্তি স্থাপনের পর দেবদেবীকে নতুন বস্ত্র পরানো হয়। এরপর বিশেষ মন্ত্র পাঠ সহকারে আরতি করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ দেবের 56 ভোগের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে বিভিন্ন প্রকারের পিঠা, মিষ্টি ও পদ অন্তর্ভুক্ত থাকে। রথের দড়ি টানা। পূজার পর যখন শুভক্ষণ আসে, তখন লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে রথের দড়ি ধরে টানতে শুরু করেন। এই দড়ি টানা শুধু একটি শারীরিক কাজ নয়, এটি ভক্তদের কাছে মোক্ষ লাভের
একটি উপায় হিসাবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে রথের দড়ি টানলে বা স্পর্শ করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয়। 13. রথ পূজার সামগ্রিক তাৎপর্য। রথ পূজা এবং রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এটি সাম্য, ভক্তি এবং ঐক্যের প্রতীক। এই দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে রথ টানেন, যা এই ধারণাটিকে আরও দৃঢ় করে যে ঈশ্বরের কাছে সকলেই সমান। এটি ভক্তদের কাছে ভগবান জগন্নাথের মাসির বাড়িতে যাওয়ার একটি প্রতীকী যাত্রা, যা প্রতি বছর নবজীবন ও আনন্দের বার্তা নিয়ে আসে। 14. জগন্নাথের প্রিয় ফুল কি? কোন ফুল জগন্নাথ দেবের পুজোয় নিষিদ্ধ? জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে বিশেষভাবে কোনো একটি ফুলকে নির্দিষ্ট করা কঠিন। তিনি ভক্তদের ভক্তি ভরে নিবেদন করা যে কোনো ফুলেই সন্তুষ্ট হন। তবে কিছু ফুল তার সেবায় বিশেষভাবে ব্যবহৃত হয় এবং পছন্দনীয় বলে মনে করা হয়। পদ্ম ফুল। পদ্ম ফুল জগন্নাথ দেবের খুব প্রিয় বলে মনে করা হয়। পুরীতে জগন্নাথ মন্দিরে পদ্ম ফুলের চাষের উপরও বিশেষ জোর দেওয়া হয়। সাদা ফুল। ভগবান শ্রীবিষ্ণুর পছন্দের রং হচ্ছে সাদা এবং জগন্নাথ দেব বিষ্ণুরই একটি রূপ, তাই যে কোনো সাদা ফুল তার খুব পছন্দের। কদম ফুল। রথযাত্রার দিনে কদম ফুল মহাপ্রভু জগন্নাথ দেবকে অর্পণ করলে তিনি খুশি হন বলে বিশ্বাস করা হয়। সুগন্ধি ফুল। জুঁই, মালতী, চাপা, টগর, অশোক, রজনীগন্ধা ইত্যাদি সুগন্ধি ফুলও তার সেবায় ব্যবহৃত হয়। তুলসী মালা বা পাতা। ফুল না হলেও তুলসী পাতা এবং তুলসীর মালা ভগবান জগন্নাথের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় বলে বিবেচিত। ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয়। তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে জগন্নাথ দেবকে সাধারণত জবা ফুল নিবেদন করা হয় না। 15. জগন্নাথ দেবের ঘোড়ার নাম কি? জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়া আছে। তাদের নাম হলো শঙ্খ, বলাহাকা বা বলাকা, শ্বেতা বা শ্বেত, হরিদাস বা হরিদাক্ষ। এই ঘোড়াগুলোর গায়ের রং সাদা হয়। 16. জগন্নাথ দেবের 3টি রথের নাম কি কি? জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা 3টি রথের নাম হলো, জগন্নাথ দেবের রথ হচ্ছে নন্দী ঘোষ, বলরামের রথ হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথ হচ্ছে দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজ। 17. রথের কয়টি চাকা ও কি কি? জগন্নাথ দেবের রথযাত্রায় 3টি প্রধান রথ থাকে এবং প্রতিটি রথের চাকার সংখ্যা ভিন্ন। জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দী ঘোষের 16টি চাকা, বলরামের রথ অর্থাৎ তালধ্বজের 14টি চাকা, সুভদ্রা রথ অর্থাৎ দর্পদলন 12টি চাকা। এই চাকাগুলোর আলাদা করে কোনো নির্দিষ্ট নাম নেই। 18. জগন্নাথ দেবের রথের দড়ির নাম কি? জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী। অন্যান্য রথগুলির দড়ির নামও আলাদা। বলরামের রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ, সুভদ্রার রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। এই দড়িগুলো নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয় এবং রথযাত্রার সময় ভক্তরা এই দড়ি ধরে রথ টানেন। এই দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 19. জগন্নাথের প্রিয় খাবার কি কি? জগন্নাথ দেবকে প্রতিদিন 56 প্রকারের ভোগ নিবেদন করা হয়, যা 56 ভোগ নামে পরিচিত। এই ভোগে নানা ধরনের মিষ্টি, ভাজা, ডাল, ভাত এবং অন্যান্য পদ থাকে। তার মধ্যে কিছু বিশেষ প্রিয় খাবার হলো ডালমা। এটি ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে তৈরি একটি পুষ্টিকর পদ, যাতে কোনো তেল ব্যবহার করা হয় না। এটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। খিচুড়ি। দেশি ঘি দিয়ে তৈরি ডাল ও চালের এই মিশ্রণটিও জগন্নাথ দেবের খুবই প্রিয়। পোড়া পিঠে। এটি চালের গুঁড়ো, নারকেল, গুড় এবং এলাচ দিয়ে তৈরি এক ধরনের বেকট পিঠে। জগন্নাথ দেব মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তাই এটি তার অন্যতম প্রিয়।
খাজা, এটি ময়দা এবং চিনি দিয়ে তৈরি একটি মচমচে মিষ্টি। পুরীর খাজা জগৎ বিখ্যাত এবং জগন্নাথ দেবের ভোগে এটি একটি অপরিহার্য অঙ্গ। রসাবলী, ছানা দিয়ে মালপোয়ার আকারে বানিয়ে তেলে ভেজে কেশর দুধে ভেজানো একটি মিষ্টি পদ। ছানা পোড়া, এটি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি যা পনির অর্থাৎ ছানা, চিনি এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করে পোড়ানো হয়। মালপোয়া, ময়দা, দুধ, চিনি, মৌরি এবং এলাচ দিয়ে তৈরি একটি মিষ্টি। কণিকা ভোগ, এটি সুগন্ধি চাল, গুড়, ঘি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি একটি মিষ্টি। পোলাওয়ের মতো পদ, এটি সকালের ভোগে নিবেদন করা হয়। সান্তোলা, আলু, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, টমেটো ইত্যাদি সবজি দিয়ে তৈরি একটি নিরামিষ তরকারি যা অল্প তেলে 5 ফোড়ন, ঘি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হয়। মগজ লাড্ডু, এটিও জগন্নাথ দেবের প্রিয় মিষ্টান্নগুলির মধ্যে একটি যা ছানা দিয়ে তৈরি করা হয়। এছাড়াও নানা ধরনের শাক, রায়তা, নানা প্রকারের পিঠে যেমন আরিসা পিঠে, এন্ডুরি পিঠে এবং অন্যান্য শুকনো ও রান্না করা খাবার তার ভোগে নিবেদন করা হয়। পুরী, রথযাত্রার দিনে কি কি করবেন? রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন। পুরীতে বা যে কোনো জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিনে সাধারণত যা যা করা হয় তার একটি তালিকা আমি আপনাদেরকে বলে দেব। সকালে ঘুম থেকে ওঠা ও স্নান। রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এটি যে কোনো শুভ কাজের আগে করার রীতি আছে। দেবতাকে স্মরণ ও পূজা। বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ছবি থাকে তাহলে তার পূজা করুন। সম্ভব হলে সকালে অল্প জল, ফল বা মিষ্টান্ন দিয়ে পূজা শুরু করতে পারেন। রথযাত্রার দিন যেহেতু দেবতারা বাইরে আসেন তাই তাদের প্রতি ভক্তি নিবেদন করা গুরুত্বপূর্ণ। উপবাস বা হালকা খাবার গ্রহণ। অনেকে রথযাত্রার দিনে উপবাস রাখেন বা শুধু ফলমূল বা নিরামিষ হালকা খাবার গ্রহণ করেন। এটি ব্যক্তিগত ভক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করে, তবে কোনো প্রকার আমিষ খাবার পরিহার করা উচিত। রথ দর্শন বা টিভি অথবা অনলাইনে দেখা। যদি পুরী বা আপনার কাছাকাছি কোনো জগন্নাথ মন্দির থাকে যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তাহলে সরাসরি রথ দেখতে যেতে পারেন। রথযাত্রা দেখা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। যদি সরাসরি যাওয়া সম্ভব না হয় তাহলে টিভিতে বা অনলাইনে রথযাত্রার সরাসরি সম্প্রচার দেখতে পারেন। এটিও রথযাত্রার অংশ হিসাবে ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। আরতি ও নাম সংকীর্তন। রথযাত্রার সময় বা তার আশেপাশে আরতি এবং নাম সংকীর্তনে অংশ নিতে পারেন। অনেক মন্দিরে বা বাড়িতে এই দিনে বিশেষ ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। জগন্নাথ দেবের নাম জপ করা বা তার গুণকীর্তন করা এই দিনে খুব শুভ। প্রসাদ গ্রহণ। রথযাত্রার শেষে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ। মন্দিরে প্রসাদ বিতরণ করা হলে তা গ্রহণ করুন। যদি না পান তাহলে বাড়িতে নিরামিষ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করতে পারেন। দান ধ্যান সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে পারেন। রথযাত্রার দিনে দান করা পুণ্যজনক বলে মনে করা হয়। সন্ধ্যা আরতি ও প্রার্থনা। সন্ধ্যায় পুনরায় আরতি করুন এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন। এই দিনটি যেহেতু দেবতাদের বাহ্যিক প্রকাশ তাই তাদের কাছে ব্যক্তিগত এবং বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনা করা বিশেষ ফলপ্রসূ। রথযাত্রা মূলত আনন্দ ও ভক্তির উৎসব, তাই ভক্তি সহকারে এই দিনটি পালন করা উচিত। 21 রথযাত্রার দিন কি কি করবেন না। রথযাত্রার দিনে কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত যা এই পবিত্র উৎসবের ভাব গাম্ভীর্য বজায় রাখতে সাহায্য করবে। আমিষ খাবার গ্রহণ। রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব, তাই এই দিনে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। নিরামিষ আহার গ্রহণ করুন। নেশা করা মদ, গাঁজা, সিগারেট বা অন্য কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন। এই দিনে মনকে শান্ত ও পবিত্র রাখা উচিত। খারাপ চিন্তা বা কাজ। এই দিনে কারো প্রতি খারাপ চিন্তা পোষণ করা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা বা কোনো অনৈতিক কাজ করা
উচিত নয়। শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন। চুল কাটা বা দাড়ি কামানো। অনেকে রথযাত্রার দিনে চুল কাটা বা দাড়ি কামানো থেকে বিরত থাকেন। এটি মূলত একটি ব্যক্তিগত পালনীয় বিষয়, তবে আধ্যাত্মিক দিক থেকে পবিত্র দিনে এসব কাজ এড়িয়ে চলা হয়। অসৌজন্যমূলক আচরণ, মন্দির বা রথযাত্রার ভিড়ে কারোর সাথে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ করবেন না। সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। জুতা পরে রথ টানা বা মন্দিরে প্রবেশ। যদি রথ টানার সুযোগ পান তবে জুতা খুলে রথ টানুন। মন্দিরে প্রবেশ করার সময়ও অবশ্যই জুতা খুলে রাখুন। রথযাত্রা ভক্তি, নিষ্ঠা এবং আনন্দের উৎসব, তাই এই দিনটিতে মনকে যতটা সম্ভব পবিত্র রেখে ঈশ্বরের প্রতি নিবেদন করাই মূল উদ্দেশ্য। 22. রথের দড়িতে টান দিলে কি হয়? রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মে অত্যন্ত পুণ্যজনক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এর পেছনে বেশ কিছু বিশ্বাস প্রচলিত আছে। এক হচ্ছে পাপ মুক্তি ও মোক্ষ লাভ। সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল ও পরকালের সমস্ত পাপ মুছে যায়। অনেকে মনে করেন এর ফলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং পরম মোক্ষ লাভ হয়। স্কন্দপুরাণ ও বামদেব সংহিতার মতো শাস্ত্রে বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। 2. দেবতার কৃপা লাভ। ভক্তরা মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয়। যেহেতু এই রথগুলি দেবতাদের অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতীক, তাই রথের দড়ি স্পর্শ করা মানে 33 কোটি দেবদেবীকে স্পর্শ করার সমান। 3. জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি। কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পান, অর্থাৎ তাদের আর বারবার পৃথিবীতে জন্ম নিতে হয় না। 4. মনের পবিত্রতা ও শান্তি। রথের দড়ি টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস নিবেদন করেন। এই কাজের মাধ্যমে মন পবিত্র হয় এবং মানসিক শান্তি লাভ হয়। 5. সামাজিক সম্প্রীতি। রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে রথের দড়ি টানেন। এটি সামাজিক সংহতি এবং ঐক্যের প্রতীক। এই কর্মের মাধ্যমে সবাই মিলেমিশে এক আধ্যাত্মিক উদ্দেশ্যে অংশ নেন। সংক্ষেপে, রথের দড়িতে টান দেওয়া বা স্পর্শ করা কেবল একটি শারীরিক কাজ নয়, এটি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রকাশ। ভক্তরা বিশ্বাস করেন যে এই কাজের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সুধী ভক্তবৃন্দ, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।